ইসলামের প্রথম কিবলা আল আকসা মসজিদ। মুসলিমদের পবিত্র এই স্থাপনা নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই ইসরায়েলের। একের পর এক সীমা লঙ্ঘন করেই যাচ্ছে দখলদাররা। আর এবার যে তথ্য সামনে এসেছে তাতে রীতিমতো মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার অবস্থা। আল কুদস অঞ্চলে ইহুদিদের আধিপত্য গড়ে তুলতে গোপনে আল আকসা মসজিদ ধ্বংসের পায়তারা শুরু করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে আল কুদস অঞ্চল থেকে মুসলিমদের সব স্মৃতি মুছে দিতে চাইছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। জেরুজালেমের ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আল আকসা মসজিদের নিচে খনন কাজ চালিয়ে ইসলামিক নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। ইসলামিক নিদর্শনগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে দখলদাররা, যা মুসলমানদের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ এবং সুস্পষ্ট সাক্ষ্য। এক বিবৃতিতে জেরুজালেমের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইসলামিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের মধ্য দিয়ে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলতেই এমন পদক্ষেপ নিয়েছে দখলদার সরকার। মূলত তারা কথিত থার্ড টেম্পল মাউন্ট তৈরির জন্যই ধ্বংসাত্মক এই খনন কাজ শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। আল আকসা ধ্বংসের কাজ ইসরায়েল এমনভাবে করছে যাতে এটি ধসে গেলে দোষ ইসরায়েলের ওপর না পড়ে। তবে এ ব্যাপারে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই খনন কাজগুলো সম্পূর্ণ গোপনে চালানো হচ্ছে, যা আল আকসা মসজিদ এবং এর ঐতিহাসিক নিদর্শনের ভিত্তি মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে। অবৈধ এই খনন কাজের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে দখলদাররা, যাতে জেরুজালেমকে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। 2013 সালের মার্চে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তিতে স্বাক্ষর করেন, যেখানে জর্ডানকে জেরুজালেম ও ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর অভিভাবকত্ব ও সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়। এই চুক্তির মধ্যে জেরুজালেমও অন্তর্ভুক্ত। এই চুক্তিতে উল্লেখ করা হয়, মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মের নাগরিক এই অঞ্চলে প্রবেশ করতে পারবে না, তবে চাইলে ইসরায়েলিরা এখানে আসতে পারবেন। এরপর থেকেই একের পর এক সীমা অতিক্রম করছে দখলদাররা। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এর 3 বছর পর 1980 সালে পুরো শহরটি নিজেদের মানচিত্রে সংযুক্ত করে নেয় তারা, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। আশরাফুল ইসলাম, ৭১।